এই কারণে স্বামী বিরক্ত বোধ করে। আপনার এই কথাটা 100% যুক্তিসঙ্গত, কারণ এই বর্তমান মেয়েরা অনেক সময় এরকমটাই করে। স্বামী বাসায় আসছে, তার প্রতি নজর না দিয়ে, তার জন্য 1 ঘন্টা সময় বের না করে, তার 1 মিনিট দেখা দিয়ে বাস, আর 90 মিনিট তার কোনো খবর নাই। এটাই হচ্ছে এখন। এই কারণেও কিন্তু অনেক সংসার এখন ভেঙে যায়, ডিভোর্স হয়। শুধু এই একটা পারিপার্শ্বিক একজনকে আরেকজনকে না বোঝা বা একজনের প্রতি একজনের খেয়াল না করা, এটাও সমাজে এখন বর্তমানে কিন্তু সংসার ভাঙার একটা বিশেষ কারণ। আচ্ছা, ডিভোর্সি মেয়ে হিসাবে আপনার জীবন এখন কেমন চলছে? খুব ভালো না খুব খারাপ? মোটামুটি চলছে। মোটামুটি। আচ্ছা, কি ধরনের প্রবলেম আপনি ফেস করেন ডিভোর্সি মেয়ে হিসাবে? আমি অনেকভাবেই ফেস করি। যেমন দুই একটা। আমি বাসা থেকে বের হতে পারি না। বাসা থেকে বের হলে নানান মানুষের কথা আমাকে করতে হয়, যে কিভাবে ডিভোর্স হলো, কি হয়েছে, মারধর করছে কিনা, বা তুমি ছাড়ছো কিনা, আমার মনে হয় ওই ছেড়ে দিছে, তোমার চলাফেরা ভালো না, এই মানে যেটা না হয়েছে সেটাও বলবে, মানে দোষটা সব আপনার উপরে আসতেছে। হ্যাঁ, কারণ মেয়ে মানুষ তো, মেয়ে মানুষ বলতেই অসহায়। চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। এই আপুটিকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কোনো তথ্য বুঝতে পারবেন না, অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। তাদেরকে বলার মতন বা তার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। যে থাকবে সে হলো বাবা, থাকে বড় ভাই, থাকে তার স্বামী, যার মধ্যে আমার কোনোটাই নেই। আচ্ছা, এই যে বাবা নেই, বড় ভাই নেই, স্বামী নেই, একাকী জীবন, আপনার একটা চরম অভিজ্ঞতা আছে। সবচেয়ে তিক্ত দিক কোনটা, যেটা আপনাকে খুব কষ্ট দেয়? লোকের কথা। কি বলে লোকেরা? তারা কি বোঝাতে চায়? তারা বলে যে আমি ভালো হলে কেন আমি সংসার করতে পারতাম না। আর আমি যে কেন সংসার করতে পারি না এটা তো আমিই জানি। এখন আমি তো কাউকে বলতে পারতেছি না। আমি কি এখন মাইক লোক নিব, আমি সবাইকে বলবো আমার স্বামী নেশা করছে, আমার স্বামী মেয়েদের প্রতি আসক্ত ছিল, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি? এটা কি সম্ভব? না, এটাও সম্ভব না। আমি তো কাউকে বোঝাতে পারছি না। যে মেয়েটা সংসার ছেড়ে আসছে, যে মেয়েটা ডিভোর্স হয়ে ঘুরতেছে, যে মেয়েটা হাজার মানুষের প্রশ্নের মুখোমুখি হচ্ছে, সেই মেয়েটাই বুঝতে পারবে ঠিক কতটা যন্ত্রণা, কতটা সমস্যার সম্মুখীন সে হচ্ছে। হ্যাঁ। যাই হোক দর্শক, আমরা তার যত কথা শুনছি আমার ভালো লাগছে, তার সাথে গল্প করছি আপনাদেরকে বোঝাবার জন্য। একটাই উদ্দেশ্য, সে একটা জীবনসঙ্গী খুঁজতে আসছে আমার এখানে। যদি কোনো ভাইয়ের ভালো লাগে যোগাযোগ করবেন।